মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে গোটা বিশ্ব ভয়াবহ আকারে জ্বালানি সংকটের মুখে পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এই মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে জ্বালানিটা সরবরাহ হয়ে থাকে। এর প্রভাব বাংলাদেশে ব্যাপক দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ, ঋণগ্রস্ত একটা দেশ। বিশ্ব যেখানে বাণিজ্যিকভাবে ব্যাহত অবস্থায়, সেখানে বাংলাদেশের বাণিজ্যও ব্যাহত হবে, এটাতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশের সরকার বলছে জ্বালানি খাতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবিক কথা হচ্ছে গোটা বিশ্ব যেখানে একটা অস্থিরতায় আছে, সেখানে আমরা ক্ষুদ্র দেশ হয়ে কিভাবে সামাল দিব, এটা সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। ইরান এবং আমেরিকা সহ এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধ, এটা যদি আরো দিন বাড়ে, অর্থাৎ এটা যদি কয়েকটা মাস বাড়ে, আমরা তো একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার অবস্থা হবে। বাংলাদেশ যে পরিমাণ ঋণগ্রস্ত, বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, এর মধ্যে যদি এই যুদ্ধটা আরো প্রকোপ হয়, আমরা কিন্তু আলটিমেটলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হব। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে জ্বালানি ব্যবসায়ী যারা আছেন, অর্থাৎ যারা তেল গ্যাস ব্যবসা করেন, অসাধু সিন্ডিকেট যারা, তারা কিন্তু একটা ফায়দা লুটতে শুরু করেছে। তেল দিচ্ছে না, তেল দিলেও সেটা মিক্স করে দিচ্ছে এবং অনেকে তো অধিক মূল্যে সেটা বিক্রি করছে। বিশ্ববাজার অস্থিরতা মানে, জ্বালানি ক্ষেত্রে বিশ্ববাজার অস্থিরতা মানে গোটা বিশ্ব একেবারে অস্থির হয়ে যাওয়া। তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এর ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। দেশটা অনেকটা অস্থিতিশীল এবং অসহনীয় পর্যায়ে চলে যাবে। মানুষের যে একটা বর্তমান যে সমস্যা, অর্থাৎ গোটা বিশ্ব যেখানে সমস্যা, সেখানে আমাদের মতো ক্ষুদ্র বাংলাদেশ, আমরা তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপরে নির্ভরশীল। কারণ আমাদের দেশটার যত জ্বালানি গ্যাস যাই আমরা বলি না কেন, সব কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকেই সরবরাহ হয়ে থাকে। এর ফলে আমাদের এই সমস্যাটা প্রকোপ আকারে দেখা দিচ্ছে। এক কথায় আমরা এখন মানে হাওয়ার উপরে চলছি। আমরা বলছি আমাদের দেশ ভালো আছে, আমাদের দেশের কোনো সমস্যা নাই, জ্বালানি খাতে কোনো সমস্যা নেই। সর্বোচ্চ আমরা হয়তো 15 দিন কিংবা 1 মাস জ্বালানিটা ব্যাকআপ দিতে পারবো। আর যদি ব্যাকআপটা দিতেই পারি, এখন কেন আমাদের এই দেশের পাম্পগুলোতে এমন ভয়াবহতা দেখা দিচ্ছে? আমরা আশাবাদী, আমরা ভরসা করি অন্তত এই বিশ্বযুদ্ধ থেকে আমাদের যে প্রভাবটা, আমাদের প্রকোপ আকার আমাদের উপর ভর করছে, সেটা থেকে আমাদের মুক্তি মিলবে। আল্লাহ তাআলা ছাড়া এখানে কারো শক্তি নাই এটা থেকে আমাদেরকে রক্ষা করার। কারণ দেশ কিন্তু একটা ভয়াবহ পর্যায়ে আছে। হ্যাঁ, আমরা সাদা ভাবে দেখছি না, আমাদের এটা চোখে পড়ছে না, কিন্তু যারা সরকারে বসে আছেন বর্তমান, অর্থাৎ যারা নবগঠিত সরকার, নবনির্বাচিত সরকার, তারা তাদের অবস্থানটা বুঝতেছে। দেশ একটা ঋণগ্রস্ত অবস্থায় আছে। এদেশের যে বর্তমান অবস্থা, যে পরিমাণ রিজার্ভের সমস্যা, সেটা তো উল্লেখযোগ্য, আমাদের প্রত্যেকেরই জানা। আমরা একটা এমন অবস্থায় আছি, সরকার সেটাতে যদি আমাদেরকে কোনোভাবে ক্যাপচার করতে পারে, তাহলে আমাদের রক্ষা আছে। এদেশ এখন একটা ভঙ্গুর অবস্থায় আছে এবং গোটা বিশ্ব যেখানে অস্থির, সেখানে আমাদের মতো ক্ষুদ্র দেশের এটা হওয়াটাই স্বাভাবিক। এটাতে বাংলাদেশের সরকারের দোষ দিলে চলবে না। সরকার নিজেদের সর্বোচ্চটা চেষ্টা করবেন এবং আমরা চাই এদেশের এবং গোটা বিশ্বের মঙ্গলের জন্য অন্তত ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধ, সেটাতে বিশ্ব পরিচালকরা বসে একটা সমাধানের মাধ্যমে আসুক, যার কারণে এদেশ এদেশ সহ পুরা গোটা বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল পরিস্থিতি আসুক। অন্যথায় আমাদের কারো রক্ষা নেই, আমাদের দেশ একবার অচল হয়ে যাবে।